এক গ্রামেতে রামাইয়া নামের এক গোয়ালা থাকতেন। ওনার কাছে দুটো গরু ছিল, একটার নাম ছিল লক্ষ্মী আর একটার নাম ছিল গৌরী। রামাইয়া কিন্তু তার দুই গরুর খুব ভালো করে খেয়াল রাখতেন, তাদের অনেক যত্ন করতেন এবং তার সাথে সাথে তিনি ওই গরুগুলোর দুধ বিক্রি করেই টাকা উপার্জন করতেন। আরে কোথায় গেলে গো? রান্না কি হয়ে গেছে? আমার খুব জোরে খিদে পেয়েছে, কিছু খেতে দাও। হ্যাঁ গো হ্যাঁ, সব রান্না হয়ে গেছে, তুমি একটু অপেক্ষা করো, আমি খাবার বেড়ে দিচ্ছি। তারপরে কান্তাম রামাইয়াকে খেতে দিল। রামাইয়া যেই খেতে বসবেন তখনই তার মনে একটা সন্দেহ হলো। আরে বলছিলাম, লক্ষ্মী আর গৌরী কি খাবার খেয়ে নিয়েছে? ওরা কি করছে? আরে আজ আমি গোয়াল ঘরে তো যাইনি, রান্না করতেই ব্যস্ত ছিলাম, কি জানি ওই গরুগুলো খেলো কি খেলো না। আরে তুমি এত বেপরোয়া কবে থেকে হয়ে গেলে? আমাকে এক্ষুনি গোয়াল ঘরে যেতে হবে, খাবারটা চাপা দিয়ে রাখো। এই রকম বলে রামাইয়া খাবার ছেড়ে উঠে ছুটে আগে গোয়াল ঘরে গেলেন। গিয়ে দেখলেন সত্যি তো গরু দুটো না খেয়ে তার জন্যই তো অপেক্ষা করছে। গরু দুটোও কিন্তু রামাইয়াকে দেখে খুব খুশি হলো। আরে লক্ষ্মী আর গৌরী, তোদের মুখ হাত এইভাবে শুকিয়ে গেছে কেন? তার মানে তোরা সকাল থেকে কোনো খাবার খাসনি, তাই তো? না মালিক, খায়নি, কারণ আপনি আমাদেরকে প্রতিদিন খাবার দেন। আজকে তো আমাদেরকে কেউ খাবার দেয়নি, সেই জন্য আমরা দুজনও কিচ্ছু খাইনি মালিক। আজকে আমি একটা জরুরি কাজেতে পাটনা গেছিলাম, সেই জন্য তোদের খাবার সময়তে আমি ফিরতে পারিনি, এইসবে বাড়ি ফিরেছি। আমাকে পারলে ক্ষমা করে দিস। এই রকম বলে রামাইয়া ছুটে গিয়ে তাদের জন্য চারা ঘাস এনে দিলেন। তারপরে তাদের দুজনকে খেতে দিলেন। তারপরে তাদের খাওয়ার জন্য জলও দিলেন। যদিও মালিক আপনি তো জানেন আমরা দুজন আপনার হাতের ছাড়া কোনো খাবার খাই না। আপনাকে না যতক্ষণ দেখি আমাদের খেতে ইচ্ছা করে না। দেখো, তোমরা দুজন গরু হতে পারো, কিন্তু তোমাদের দুজনকে আমি নিজের সন্তানের মতো করে দেখি। আর তোমরাও তো দুজন আমাকে বাবা ভাবো, সেই জন্য তোমাদের দুজনকে ধন্যবাদ। তোমরা দুজন খাবার খেয়ে আরাম করে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? তারপরে লক্ষ্মী আর গৌরী তাদের খাবারগুলো খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে। এইদিকে রামাইয়াও তার হাত মুখ ধুয়ে নিয়ে ঘরের ভেতরে গিয়ে খাবার খেতে বসে পড়লেন। কি গো, এতক্ষণ ধরে গরুদের সাথে কি গল্প করছিলে? আরে সেরকম বিশেষ কিছু না, আমি ওদেরকে খাবার দিয়েছি, ওরা মন ভরে খেয়েছে, তারপর এখন হয়তো ঘুমিয়ে পড়েছে। সত্যি বাবা, তুমি গরু দুটোকে এত ভালোবাসো যে নিজে না খেয়ে আগে ছুটে গেলে ওরা খেয়েছে কিনা দেখার জন্যে। দেখো, ওই দুটো গরুর জন্যই তো আজকে আমরা এত সুখে শান্তিতে বসবাস করতে পারছি, আরামসে জীবন কাটাচ্ছি। ওদের দুধ বিক্রি করেই তো আমরা 2 পয়সা রোজগার করতে পারছি, তাই না? তারা দুজন আমাদের জীবনের সাথে অন্তঃপ্রত্যভাবে জড়িয়ে আছে, সেই জন্য তাদের দুজনকে অনেক সম্মান করি এবং দুজনকে অনেক ভালোবাসি। এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী কথা বলতে বলতে খেতে লাগলো। রামাইয়া যেই গ্রামে থাকতেন তার পাশে কিন্তু আর একটা গ্রাম ছিল। সেখানে কিন্তু একটা কসাই থাকতো, তার নাম ছিল লাল্লু। উনি কিন্তু মাংস বিক্রি করে নিজের জীবনযাপন করতেন। তিনি কিন্তু অনেক মিথ্যে কথা বলতেন, সব গ্রামবাসীদের বলতেন তিনি নাকি পশু চিকিৎসক, এই রকম বলে ধোঁকা দিতেন। গ্রামবাসীদেরকে মিথ্যে বলে তাদের কাছ থেকে টাকা উপার্জন করতে লাগলো। এই, তুই কি জানিস আমি পশু চিকিৎসক কিভাবে হয়েছি? আরে তোমার আর কি, তোমাকে তো হেভি লাগছে, পুরো ডাক্তার। প্রতি সপ্তাহে আপনি এইভাবে সেজেগুজে কোথায় যান বলুন তো? আরে আমি একজন পশু চিকিৎসক, আমি পশু চিকিৎসক সেজে আশেপাশের সমস্ত গ্রামেতে যাই। যাদের গোয়াল ঘরেতে গরু রয়েছে তাদের বাড়িতে যাই। আমার কাছে একটা ক্ষতিকারক ইঞ্জেকশন রয়েছে, একবারে যদি কোনো গরু মহিষকে দেওয়া হয় তারা 2 দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, গরু যদি অসুস্থ হয়ে যায় তাতে তোমার কি লাভ বলো তো? আরে গরু যদি একবার অসুস্থ হয়ে পড়ে তাতে তো আমারই লাভ রে। গরু অসুস্থ হয়ে গেলে সর্বপ্রথম আমার সাথেই তো কথা বলবে তারা, তাই না? তারপর আমি সম্পূর্ণ গরুর ডাক্তারের ছদ্মবেশে গরুর অপারেশন শুরু করে দিই। কখনো কখনো তো কোনো গরুকে মেরেও ফেলতে হয়, আর সেই গরুর মাংস আমাকে বিক্রি করতে হয়। গরুর মালিক যখন জিজ্ঞাসা করবে যে ডাক্তারবাবু রোগটা কি হয়েছে, তখন তাদেরকে বলবো যে আপনার গরু একটা ভয়ঙ্কর ভাইরাসের কবলে পড়েছে। যখন গরু মারা যাবে তখন তারা আর গরুর মৃতদেহ দেখতে চাইবে না। আরে বাহ, তোমার বুদ্ধি তো দেখছি অনেক, এতে কিন্তু আমরা খুব সহজেই গরুর মাংস পেতে পারি, তাই না? এইভাবে লাল্লু কিন্তু নিজেকে পশু চিকিৎসক বলে একদিন রামাইয়াদের গ্রামে গেল।
লাল্লু সোজা একেবারে রামাইয়ার বাড়িতে গেল। তখন কিন্তু রামাইয়া বাড়িতে ছিলেন না, তাই তার স্ত্রীর সাথে লাল্লু কথা বলে। আমি একজন পশু চিকিৎসক। আমি প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে তাদের গোয়াল ঘরেতে গিয়ে গরু মহিষকে চেক করি, তারা সুস্থ আছে কিনা দেখার জন্য। ও আচ্ছা, তাই নাকি? তার মানে গরুগুলোকে আর গ্রামের পশু হাসপাতালে নিয়ে যেতে হবে না, আপনি বাড়িতে এসেই চিকিৎসা করবেন। যাক, এতে কিন্তু আমাদেরই অনেক সুবিধা হলো। ডাক্তারবাবু, আমাদের গরুগুলো গোয়াল ঘরে রয়েছে, যান গিয়ে চিকিৎসা করুন। তারপরে লাল্লু গোয়াল ঘরে চলে গেল। আরে এই দুটো গরু তো দেখছি খুবই হাড্ডা, এদের দুজনকে ইঞ্জেকশন দিয়ে এখান থেকে পালাতে হবে। এই রকম বলে লাল্লু প্রথমে লক্ষ্মী গরুকে একটা ইঞ্জেকশন দিল। তারপরে দ্বিতীয় ইঞ্জেকশন যেই গৌরীকে দিতে যাবে, ঠিক তখনই রামাইয়ার স্ত্রী সেখানে চলে এলো। কান্তামকে সেখানে আসতে দেখে সে ইঞ্জেকশন দেওয়া বন্ধ করে দিল। কান্তাম সেখানে থাকাতে লাল্লু আর ইঞ্জেকশন দিতে পারল না। আরে আমি যতদূর দেখছি আপনার এই গরুটা হচ্ছে অসুস্থ, একদিন সময় বের করে আমার চেম্বারে নিয়ে আসবেন। এই রকম বলে লাল্লু তার ঠিকানাটা দিয়ে তারপরে সেখান থেকে চলে যায়। আমি একটা গরুকে তো ইঞ্জেকশন লাগিয়ে দিয়েছি, আর একটা গরুকে ইঞ্জেকশন লাগাতে যাব তখনই তার মালকিন চলে এলো। যাই হোক, যে গরুটাকে ইঞ্জেকশন লাগিয়েছি ওর মালিক নিশ্চয়ই আমার কাছে গরুটাকে নিয়ে আসবে। তারপরে তো লাল্লু সেখান থেকে চলে গেল। সেই দিন রাতের বেলায় রামাইয়া বাড়ি ফিরলেন। রামাইয়া গোয়াল ঘরে গিয়ে তার গরুগুলোর সাথে সময় কাটাতে লাগলেন। আরে মালিক, আমার শরীরটা একদমই ভালো লাগছে না, আমি বুঝতে পারছি না আমার শরীরে কি হচ্ছে। আরে কি হয়েছে রে লক্ষ্মী, তুই কি খাবার খেয়েছিস নাকি খাসনি? হ্যাঁ মালিক, আমি খেয়ে নিয়েছি। মালিক, আমি বুঝতে পারছি না যে আমার ঘুম কেন আসছে না। আমি ভগবান শিবের মূর্তি নিয়ে ঘুমানোর চেষ্টা করছি, যদি ঘুম আসে। এই রকম বলে লক্ষ্মী গরু ঘুমানোর চেষ্টা করতে লাগলো। রামাইয়াও গোয়াল ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যেতে লাগলেন। এইভাবে দুদিন আরও কেটে যায়। লক্ষ্মী গরু কিন্তু আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। সে তো এখন নিজের জায়গা থেকে উঠে দাঁড়াতেই পারছিল না। আহারে, লক্ষ্মীটার কত শরীরটা খারাপ। কিন্তু তুমি চিন্তা করো না, দুদিন আগে একটা পশু চিকিৎসক এসে গরুগুলোর পরীক্ষা করলেন, তখন তো ওরা ঠিক ছিল। আচ্ছা, ওনার ঠিকানা আমার কাছে রয়েছে জানো, এই দেখো। এইভাবে বলে কান্তাম তখন রামাইয়াকে ডাক্তারের ঠিকানাটা দিল। রামাইয়া তার লক্ষ্মী গরুকে নিয়ে ওই ডাক্তারের কাছে যেতে লাগলেন। আরে এখানে ডাক্তারবাবু কোথায়? আমি আমার গরুটাকে নিয়ে অনেক দূর থেকে এসেছি, আমার গরুটার শরীর একদমই ভালো নেই। আরে আপনি এখানেই অপেক্ষা করুন, আমি এখনই ডাক্তারবাবুকে ডেকে আনছি। এই রকম বলে ভেতরে থাকা লাল্লুর কাছে সে ছুটে গেল। তারপরে লাল্লুকে গিয়ে লক্ষ্মী গরুর ব্যাপারে সবকিছু জানালো। লাল্লু তাড়াতাড়ি করে ডাক্তারের পোশাক পরে বাইরে বেরিয়ে এলো। আরে গরুটার তো এখনই অপারেশন করাতে হবে, আপনি এখানেই থাকুন, আমি দেখছি। এই রকম বলে লাল্লু তখন গরুটাকে একটা ঘরের ভেতরে নিয়ে যায়। আরে ডাক্তার, আপনি এখন কি করবেন? আরে এই গরুটাকে মেরে ফেলবো, যদি রামাইয়া জানতে পেরে যায় ওকেও মেরে ফেলবো। লক্ষ্মী লুকিয়ে সবকিছু শুনে ফেলে। জান বাবা, আমি কোন জায়গায় চলে এলাম? আমি তো এখানে এসে পুরোপুরি ফেসে গেলাম। এরা তো আমার মালিক রামাইয়াকে আর আমাকে মারার চেষ্টা করছে। হে ভগবান শিব, আপনি আমাদেরকে রক্ষা করুন। ইনি তো আসলে কোনো ডাক্তার নয়, ইনি হলেন একজন কসাই। আপনি আমাদেরকে এসে বাঁচান স্বামী। এইভাবে লক্ষ্মী গরু ভগবান শিবের কাছে প্রার্থনা করে। অন্যদিকে লাল্লু কিন্তু একটা কুড়ুল নিয়ে এলো ওই লক্ষ্মী গরুকে মারার জন্য। ঠিক তারই মাঝে ভগবান শিব কিন্তু সেখানে হাজির হয়ে যান। ভগবান শিবকে সামনে দেখে ওই কসাই কিন্তু অবাক হয়ে যায়। কি হলো, তুমি থেমে গেলে কেন? তোমার কুড়ুল তুলো আর আমাকে মারো। কি হলো, মারো। আমি তোমার মতো এরকম লোভী এবং তোমার মতো পাপী মানুষ কখনোই দেখিনি। প্রতিটা গরু হচ্ছে আমাদের মায়ের সমান। তুমি এইরকম মায়ের মতো গরুকে মেরে তার মাংস বিক্রি করো? তোমাকে শাস্তি না দিয়ে আমি ছাড়বো না। এই রকম বলে ভগবান শিব নিজের ত্রিশূল দিয়ে লাল্লুকে মেরে ফেললেন। ঠিক এরই মধ্যে কিন্তু রামাইয়াও ঘরের ভেতরে প্রবেশ করেন। সামনে ভগবান শিবকে দেখে তিনিও অবাক হয়ে যান। আরে মালিক, আপনি কি জানেন, ও কোনো ডাক্তার ছিল না, ও একজন কসাই ছিল। আমি ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে ভগবান শিবের কাছে প্রার্থনা করেছি। ভগবান শিব যথাসময়ে এসে আমাকে এখান থেকে বাঁচিয়েছে। হে ভগবান শিব, আপনি সময় মতো এসে আমার গরু এবং আমাকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তারপরে লক্ষ্মী গরু আর রামাইয়া দুজনে মিলে কিন্তু ভগবান শিবকে ধন্যবাদ জানালো। এইভাবে ভগবান শিব কিন্তু নিজের ভক্তদেরকে বাঁচালেন, তাদেরকে আশীর্বাদ করে সেখান থেকে উধাও হয়ে যান। এক গ্রামেতে রুদ্রাইয়া নামের এক গরিব ব্রাহ্মণ থাকতেন। তিনি কিন্তু শিবজির পরম ভক্ত ছিলেন। ওনার কিন্তু ছোট থেকে একটা ইচ্ছা ছিল, সেটা হলো কেদারনাথে গিয়ে ভগবান কেদারেশ্বরের দর্শন করা। কিন্তু দারিদ্রতার কারণে তিনি যেতে পারলেন না। এইভাবে অনেক বছর কেটে গেল। রুদ্রাইয়ার স্ত্রীর নাম ছিল সুলোচনা। সুলোচনার মনে কিন্তু ভগবানের প্রতি কোনো ভক্তি ছিল না। যখন আমার বয়স 4 বছর ছিল তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি কেদারনাথ যাব। আজকে এত বছর পেরিয়ে গেছে, এখন আমার বয়স প্রায় 60 বছর, এখনও পর্যন্ত আমার কেদারনাথ যাওয়া হলো না। এত বছর পেরিয়ে গেল, সেই সৌভাগ্যটুকু আমার এখনও হলো না। ভগবান শিবই জানে যে আমি কেদারনাথ কবে যেতে পারবো। আদৌ যেতে পারবো কি? আরে না না, তোমার ওই ভগবান শিব কিছুই করতে পারবে না। দেবী মা চাইলে যদি ধন সম্পত্তি হয় তখনই আমরা যেতে পারবো। যাই হোক, তোমাকে আর কিছু বলতে হবে না। যখনই আমি কোনো টাকা পয়সার ব্যাপারেতে কথা বলি তখনই তুমি অন্য দেবদেবীকে পুজো করতে বলো। প্রায় তোমার বয়স 50 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তোমার টাকার লোভ গেল না। আরে বাবা, টাকার তো প্রয়োজন হবেই, বলো না। এত বছর ধরে পরিশ্রম করে যা টাকা জমিয়ে রেখেছিলাম সেটা দিয়ে 2টো মেয়ের বিয়ে দিলাম। আজ আমাদের যদি কোনো ছেলে থাকতো তাহলে সে উপার্জন করতো, কিন্তু কোনো তো ছেলে নেই। আর তুমি বাড়িতে বসে কেদারনাথ যাওয়ার স্বপ্ন দেখছো। এই জন্মে মনে হচ্ছে না আর তোমার স্বপ্ন পূরণ হবে। তোমাকে এবারে মনে হচ্ছে হেঁটেই কেদারনাথে যেতে হবে। এইভাবে সুলোচনা কিন্তু সবসময় তার স্বামীকে কিছু না কিছু বলতো। কিন্তু বেচারা রুদ্রাইয়া কিন্তু সবসময় ভাবতো সে কেদারনাথে যাবে। একদিন রুদ্রাইয়ার ছোটবেলার বন্ধু বীরাইয়া ওনার সাথে দেখা করার জন্য ওনার বাড়িতে এলেন। আরে বন্ধু, কি ব্যাপার? তুই কেমন আছিস? অনেক দিন হয়ে গেছে তোর সাথে দেখা হয়নি। কেমন আছিস রে? আরে হ্যাঁ বন্ধু, আমি একদম ভালো আছি। হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছিস, অনেক দিন হয়ে গেছে তোর সাথে দেখা হয়নি। সেই আমি লাস্ট এসেছিলাম তোর মেয়ের বিয়েতে, মনে আছে? আমি তোকে একটা সুখবর দেওয়ার জন্য এখানে এসেছি। ও তাই নাকি? সুখবরটা কি জানতে পারি? আরে বন্ধু, আমাদের কলোনির সমস্ত লোকেরা কেদারনাথ যাবার প্ল্যান করেছে। যখনই কেদারনাথের ব্যাপারতে শুনলাম তখনই সঙ্গে সঙ্গে তোর কথাটা মনে পড়ে গেল। দেখ বন্ধু, তুই যদি চাস আমাদের সাথে কেদারনাথে যেতে পারিস, ঠিক আছে? আর এ তো খুবই ভালো খবর। আমারও তো অনেক দিনের ইচ্ছা যে আমি কেদারনাথে যাব। হ্যাঁ বন্ধু, বল তাহলে কত টাকা খরচা হতে পারে? দেখ বন্ধু, প্রায় কেদারনাথ যেতে 5,000 টাকার মতো খরচা হতে পারে, এর বেশি লাগবে না। বীরাইয়ার কাছে মাত্র এখন 1,000 টাকা ছিল। তার মানে তার সব আশায় জল ঢেলে দিল। আরে বন্ধু, বলিস কি? 5,000 টাকা? আমি একসাথে 5,000 টাকা কোথায় পাবো? একসাথে 5,000 টাকা আমাকে কে ধার দেবে বল? গরিব মানুষ আমি। মনে হচ্ছে কেদারনাথ আর এই জন্মে যাওয়া হবে না। আরে বন্ধু, 5,000 টাকা তোর ব্যাপার, যে করে হোক জোগাড় করে ফেল। দেখ বন্ধু, এরকম সুযোগ কি আর বারবার পাওয়া যায়? আমাদের প্রতিবেশীরা যাচ্ছে, এইটাই তো সুযোগ ওদের সাথে গিয়ে কেদারনাথ থেকে ঘুরে আসার। না হলে আমাদেরকে আর কে নিয়ে যাবে বল? এইভাবে বীরাইয়া কিন্তু কেদারনাথ যাত্রার ব্যাপারে বলে সেখান থেকে চলে যান। এইদিকে বেচারা রুদ্রাইয়া কিন্তু ওই বিষয়ে ভাবছিলেন। তারপরে নিজের স্ত্রীকে গিয়ে ব্যাপারটা জানালেন। সুলোচনা, আমার কেদারনাথ যাবার একটা সুযোগ এসেছে। তুমি তো জানো আমার অনেক বছরের ইচ্ছা আমি কেদারনাথ যাব, কিন্তু কেদারনাথ যেতে হলে আমার প্রায় 5,000 টাকা লাগবে। আরে এই সব কারণেই আমি তোমার উপরে রেগে যাই। এতগুলো টাকা আমি কোথায় থেকে পাবো? তুমি কেদারনাথ যাওয়ার কথা একদম মাথা থেকে বার করে দাও তো। তুমি বাড়িতে থেকে আরামে বাকি জীবনটা কাটাও না, অত ওইসব নিয়ে ভাবো কেন? এইভাবে সুলোচনা তাকে বলল তার কাছে টাকা নেই। বেচারা রুদ্রাইয়া ভাবলো সে এখন কি করবে। তাই সে মন খারাপ করে গ্রামে থাকা শিব মন্দিরে চলে যান। একসময় কিন্তু এই শিব মন্দিরে রুদ্রাইয়া কিন্তু পূজারীর কাজ করতেন। হে ভগবান শিব, আমি এত বছর ধরে এই মন্দিরেতে আপনার সেবা করে এসেছি। আমি আপনার কাছ থেকে কোনোদিন কোনো কিচ্ছু চাইনি। আমি শুধু কেদারনাথে গিয়ে আপনার দর্শন পেতে চাই। ভগবান, আমাকে যে করেই হোক একবার কেদারনাথে অন্তত পৌঁছে দিন। আমি এমন কি পাপ কাজ করেছি যে আমার এটুকু সৌভাগ্য হচ্ছে না? দয়া করে ভগবান আমার এই ইচ্ছাটা পুরো করে দিন। এইভাবে বেচারা রুদ্রাইয়া কাঁদতে কাঁদতে নিজের দুঃখের কথা ভগবানকে জানালেন। এইদিকে কৈলাসে বসে ভগবান শিব কিন্তু সবকিছুই দেখছিলেন।
স্বামী, আপনার এই ভক্ত কিন্তু আপনার দর্শন পেতে চায়। ও কিন্তু আপনার আসল রূপটা দেখতে চায় না। ও তো শুধু চায় যে কেদারনাথে যে আপনার রূপটা রয়েছে সেটা দেখার কথা ভাবছে। আপনি কি ওকে সাহায্য করবেন? উনি কিন্তু খুব ভালো, ওনাকে সাহায্য করুন। হ্যাঁ পার্বতী, আমিও ওকে সাহায্য করতে চাই, কিন্তু আগের জন্মের কিছু পাপের প্রায়শ্চিত্ত করার ওর বাকি আছে, বুঝেছো? আরও কিছুদিন ধৈর্য ধরো। আমি একটা মা হিসেবে আপনার কষ্ট বুঝতে পারছি পার্বতী, কিন্তু কিছু করার নেই। কিন্তু স্বামী, আপনার এই ভক্তকে এত কষ্টের মধ্যে আমি দেখতে পারছি না। আমি জানি পার্বতী, সমস্ত পৃথিবী জগতের মাতা হচ্ছে তুমি। একটা মা তার সন্তানের কখনো কষ্ট দেখতে পারে না। ঠিক আছে, আমি তোমাকে কোনোরকম কোনো কষ্ট দিতে চাই না। তুমি যখন এত করে বলছো, আমি ওকে অবশ্যই সাহায্য করব। তারপরে ভগবান শিব সাধারণ ব্যক্তির রূপ ধারণ করে যেই মন্দিরে রুদ্রাইয়া ছিলেন সেখানে গেলেন। আরে রুদ্রাইয়া, কেমন আছো? কি খবর? আরে আপনি কি? আপনাকে তো এই গ্রামেতে আগে কখনো দেখিনি। দেখো বাবা, তোমার বাবা কিন্তু আমাকে খুব ভালো করেই জানতেন। তোমার বাবার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। অনেক বছর আগে তোমার বাবার কাছ থেকে আমি ৬,০০০ টাকা ধার নিয়েছিলাম। সেই সময় কিন্তু ৬,০০০ টাকার অনেক মূল্য ছিল। সেই সময় আমি কোনো কারণবশত তোমার বাবার টাকাটাকে শোধ করতে পারিনি। তো বাবা, তোমার সাথে আজকে যখন দেখা হয়ে গেছে ভালোই হয়েছে। আমি তোমার বাবা ৬,০০০ টাকাটা তোমাকে ফিরিয়ে দিতে চাই, কারণ আমি আবার ঋণী হয়ে সারা জীবন থাকতে পারবো না বাবা। আরে কি বলছেন কি? এ তো আশ্চর্যের ব্যাপার। আমার বাবা একজন ছিলেন সাধারণ কৃষক। বাবা এতগুলো টাকা আপনাকে কি করে ধার দিয়েছিল সেটাই তো বুঝতে পারছি না। দেখো বাবা, একজন সাধারণ কৃষক হিসাবে উনি একটা জমি বিক্রি করেছিলেন, তা থেকেই আমাকে এতগুলো টাকা ধার দিয়েছিলেন। এই রকম বলে ওই বয়স্ক ব্যক্তি রুদ্রাইয়ার হাতে টাকাগুলো দিয়ে সেখান থেকে চলে যান। টাকাগুলো পেয়ে রুদ্রাইয়া কিন্তু খুব খুশি হলেন। হে মহাদেব শিব, আমি আপনার কাছ থেকে প্রার্থনা করতেই এতগুলো টাকার ব্যবস্থা আপনি করে দিলেন। আপনার উদারতা আমি কখনোই ভুলব না। এই রকম বলে রুদ্রাইয়া খুশি মনে বাড়িতে গেলেন। তারপরে নিজের স্ত্রীকে জানালেন যে উনি টাকা পয়সা জোগাড় করে নিয়েছেন। এই দিকে তিনি কেদারনাথ যাবে বলে সবকিছু গোছগাছ করে নিলেন। পরের দিন সকালে তিনি ব্যাগ গুছিয়ে নিয়ে তার বন্ধু বীরাইয়ার কাছে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পথ থেকে একটা গাড়ি এসে ওনাকে ধাক্কা মারে। রুদ্রাইয়ার পায়ে কিন্তু প্রচণ্ড চোট লাগে, শরীরের অনেক অংশেই চোট লেগেছিল। গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে ওনাকে হাসপাতালে নিয়ে যান। এই সব কিছু ভগবান শিব আর পার্বতী দেখছিলেন। তারপরে পার্বতী বলেন, স্বামী, উনি তো কত খুশি মনে আপনার দর্শন করার জন্য বেরিয়েছিলেন, কিন্তু পথে ওনার সাথে এটা কি হলো স্বামী? আরে পার্বতী, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে ওর আগের জন্মের কিছু পাপের ফল এখনো ভোগ করতে বাকি আছে। সেই জন্যেই এই দুর্ঘটনা ঘটেছে। তুমি চিন্তা করো না পার্বতী, আমি তাকে সব দিক থেকে সাহায্য করব। এইভাবে কৈলাসে বসে ভগবান শিব মাতা পার্বতীকে বললেন। অন্যদিকে ডাক্তারবাবু রুদ্রাইয়ার চিকিৎসা শুরু করেন। এইদিকে রুদ্রাইয়ার স্ত্রী এসে চিকিৎসার জন্য কিছু টাকা দিলেন। রুদ্রাইয়ার দুটোই পা কাটা পড়েছিল, যার কারণে তাকে এখন সমস্ত কাজ হুইল চেয়ারে বসে করতে হতো। সুলোচনা তার স্বামীকে নিয়ে বাড়িতে গেলেন। হে ভগবান, এটা আমার সাথে কি হয়ে গেল? দুদিন আগে পর্যন্ত আমি আশা করছিলাম যে আমি অন্তত কেদারনাথে পৌঁছাতে পারবো, আর আজকে আপনি আমার দুটো পাই কেড়ে নিলেন। এটা কি করলেন ভগবান? আরে বন্ধ করো তো তোমার এই নাটক। সব সময় যখনই শুনি কেদারনাথ কেদারনাথ করে চলেছ। এই বয়সে আর কেদারনাথ গিয়ে কি করবে? আর তোমার কাছে তো কিছুই নেই, এখন নিজের পাটাও হারিয়েছ, আর এইসব কথা বলবে না। এইভাবে সুলোচনা তার স্বামীকে বলে। কিন্তু রুদ্রাইয়া তো কেদারনাথের কথা ভাবা বন্ধই করে না, সব সময় তার ব্যাপারেই চিন্তা করতেন। এমনই একদিন এক ব্যক্তি এসে রুদ্রাইয়ার বাড়ির দরজায় কড়া নাড়লেন। আরে বাবু, আপনি কে? আপনার কি চাই? এইভাবে সুলোচনা যখন জিজ্ঞাসা করলেন, তখন ওই ব্যক্তি নিজের গাড়িটার দিকে দেখিয়ে বলেন, দেখুন, আমার নাম হচ্ছে রমেশ। আমি আমার গাড়ি করে তীর্থস্থানে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার গায়ে জ্বর আসে। এরকম পরিস্থিতিতে আমি গাড়ি চালাতে পারবো না। আজকে রাতটুকু যদি আপনি আমাকে আপনার বাড়িতে আশ্রয় দেন। রমেশের এমন কথা শুনে সুলোচনাও কিন্তু রাজি হলো। তারপরে ওনাকে নিজের বাড়িতে থাকতে দিলেন। এইভাবে সেই রাতটা কেটে যায়। পরের দিন সকালে রুদ্রাইয়া আর সেই ব্যক্তি দুজনে মিলে কথা বলছিলেন। জানেন, আমি অনেক শহর ঘুরেছি, আজকে আমি কেদারনাথ যাচ্ছি। আরে কি বললেন? আপনি কেদারনাথ যাচ্ছেন? আমার অনেক দিনের ইচ্ছা যে আমি কেদারনাথ যাব, কিন্তু আমার কাছে কেদারনাথ যাওয়ার মতো অত কোনো টাকা নেই, বুঝেছেন? আরে আপনার কাছে টাকা নেই তো কি হয়েছে? তাতে কি আছে?
আমি আপনাকে আমার গাড়ি করে আপনাকে কেদারনাথে নিয়ে যাব, আপনি যাবেন? রমেশের এমন কথা শুনে রুদ্রাইয়া কিন্তু খুব খুশি হলেন। তারপরে রুদ্রাইয়া রমেশের গাড়িতে বসে কেদারনাথ যাত্রা শুরু করলেন। কেদারনাথে পৌঁছাতে অন্তত 3 দিন সময় লাগে। দেখো বাবা, আমি কত পাগল। কেদারনাথে তো পৌঁছে গেছি, কিন্তু ভগবানের দর্শন করতে পারবো না। আমার পা কাটা। এত উঁচু পাহাড়ের উপরে উঠে আমি ভগবানের দর্শন কিভাবে করব? আরে কাকাবাবু, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। উপরে যে ভগবান আছে আপনাদের মতো লোককে আশীর্বাদ করার জন্যই আছে। আপনাদের মতো প্রতিবন্ধী লোকেদের জন্য ঝুড়ি রয়েছে। এই ঝুড়িতে আপনি বসবেন, আমি আপনাকে উপরে নিয়ে যাব, আমি কথা দিচ্ছি। তারপরে রমেশ রুদ্রাইয়াকে ওই ঝুড়িতে বসালেন। তারপরে ঝুড়িটা নিজের কাঁধে বেঁধে নিলেন। তারপরে ওনাকে কাঁধে নিয়ে পাহাড়ের চূড়ায় তিনি উঠতে লাগলেন। এইভাবে তারা কেদারনাথ মন্দিরে পৌঁছে যান। এইটা দেখে রুদ্রাইয়া কিন্তু খুব খুশি হয়েছিলেন। সেখানে পৌঁছে ওনাকে হুইল চেয়ারে বসিয়ে ভগবানের দর্শন করালেন। দেখুন কাকাবাবু, মনে হচ্ছে ভেতরে অভিষেক হচ্ছে, সেই জন্য পর্দা দিয়ে ঢাকা রয়েছে। অভিষেক যতক্ষণ না শেষ হচ্ছে আপনি এখানে একটু অপেক্ষা করুন। এই রকম বলে রমেশ কিন্তু সোজা একদম গর্ভগৃহেতে চলে যান। আরে, ও অনেকক্ষণ তো কেটে গেল। ওই ছেলেটা তো মন্দিরের ভেতরে ঢুকলো, কই এখনো তো ফিরে এলো না। তারপরে রুদ্রাইয়া কিন্তু সেখানে থাকা পূজারীকে ডাকলেন আর বললেন, আরে পূজারী মশাই, আমার সাথে একটা ছেলে এসেছে। ও মন্দিরের ভেতরে ঢুকেছে ভগবানের কাছে। আপনি একটু তাকে ডেকে দিন না, যে আমি অপেক্ষা করছি। আরে কাকা, এই সময় মন্দিরের ভেতরে কেউ নেই। এই সময় মন্দিরের ভেতরে আমরা কাউকে প্রবেশ করার অনুমতি দিই না, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এইভাবে পূজারী মশাই বললেন। ততক্ষণে ভগবানের অভিষেক পুরো হয়ে যাওয়াতে পর্দাটা সরিয়ে দেওয়া হলো। এইদিকে রুদ্রাইয়া কিন্তু কেদারেশ্বরের দর্শন পেয়ে খুব খুশি হলেন। ঠিক সেই সময় রুদ্রাইয়া শিবলিঙ্গ থেকে কিছু শব্দ শুনতে পেলেন। আরে রুদ্ধ, আপনি কি এখনো আমাকে বুঝতে পারেননি যে আমি কে? আমি তো কালকে রাতে আপনারই বাড়িতে ছিলাম। আপনাকে আমার গাড়ি করে এত দূর পর্যন্ত নিয়ে এসেছি। এমনকি মন্দিরের সিঁড়ি ভেঙে আপনাকে উপরে তুলেছি। আমি শিব। আরে স্বামী, আপনি কি বলছেন? আমি আপনাকে চিনতে পারিনি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি তো ধন্য হয়ে গেলাম। আমাকে এত সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে শিবলিঙ্গ থেকে ঝলমলে আলো দেখা গেল। সেটার কারণে রুদ্রাইয়ার পাটাও সম্পূর্ণ ঠিক হয়ে যায়। এইভাবে ভগবান শিব নিজের ভক্তের যাত্রাতে তাকে সাহায্য করলেন।